সৌভাগ্য কাকে বলে আর দুর্ভাগ্য কাকে বলে? বিশ্বনবী বলেছেন যে আল্লাহ পাক কাউকে বেশি দান করেছেন, কাউকে কম দান করেছেন। তো যাই দান করেন না কেন আল্লাহ, তার উপরে সন্তুষ্ট থাকা, রাজি থাকা, সেটাই হলো সৌভাগ্য। আবার সেইগুলোর উপরে আল্লাহ কারো কম দিয়েছে, কারো বেশি দিয়েছে, সেইগুলোর উপরে অসন্তুষ্ট থাকা, এটাই হলো দুর্ভাগ্য। এই জন্যেই সবসময় তোমার উপরের দিকের মানুষ যারা, তাদের সঙ্গে তুমি মিশতে যেও না, তাদের সঙ্গে নিজেকে কম্পেয়ার, তুলনা করো না। তোমার থেকে নিচে যারা থাকে, তোমার থেকে আরও নিচে যারা কষ্টে থাকে, তাদের দেখো, তাদের দেখে শেখো। একটা লোকের পায়ে জুতো নেই, তো সে ভাবছে যা, ওদের পায়ে বড় বড় ভালো ভালো দামি দামি জুতো আছে, আমার তো জুতো নেই। তারপরে রাস্তাতে যেতে যেতে দেখলো আরে আরেকজনের তো দুটো পাই নেই। তাহলে যার ভালো দামি জুতো তার দিকে না তাকিয়ে যার পা নেই তার দিকে তাকাও। ওই যার পা নেই তার থেকে তো তোমার ভালোবাসে, তোমার তো দুটো পা আছে রে ভাই, তার তো পা নেই। তাহলে যেভাবে আল্লাহ যা কিছু দিয়েছে তার উপরে রাজি থাকা, সন্তুষ্ট থাকা, এটাই হলো সৌভাগ্য। আর তার উপরে অসন্তুষ্ট থাকা, সেটা হচ্ছে দুর্ভাগ্য। বিশ্বনবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন 70,000 মানুষ থাকবে যারা বিনা বাক্য ব্যয়ে বেহেশতে চলে যাবে। তো সেই মানুষ কারা? যারা কোনো তন্ত্র মন্ত্র, কোনো কিছুর ধার ধারে না, শুভ অশুভ, কুসংস্কার সংস্কার তাদের কাছে কোনো কিছুই নয়। তারা পরমভাবে, চরমভাবে আল্লাহর উপর নির্ভরশীল। ওই সব মানুষগুলোই বেহেশতে চলে যাবে। 70,000 মানুষের মধ্যে তারাই থাকবে। এখনকার সমাজে যারা আছে অতি চালাক যারা, তারা ওই মানুষগুলোকে পাগল বলে। তাহলে ওরা তো পাগল। নবীজি বলেছেন তোমরা এমনভাবে আল্লাহকে স্মরণ করো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে।